কলকাতায় ফের অস্ত্র উদ্ধার হলো আর এতেই গ্রেফতার করা হয়েছে দুজনকে। বৈঠকখানা বাজারে আগে গ্রেফতার করা হয়েছিল আর তারপর এবার এজিসি বোস রোডের একটি হোটেলে গোপন সূত্রে খবর পেয়ে পৌঁছয় কলকাতা পুলিশের এসটিএফ আর তাদের জালে অস্ত্র সহ দুই ব্যক্তি। কথা বলবো, সরাসরি আপনাদের নিয়ে যাব সুকান্ত মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন। সুকান্ত, এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে এরা কোথা থেকে এসেছেন, কি উদ্দেশ্যে এসেছেন, আর কোনো অস্ত্র আছে কিনা, হদিশ কি পেল পুলিশ? দেখো, এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকালকে তারা গোপন সূত্রে খবর পেয়ে 181/1 এজেসি বোস রোডের একটি গেস্ট হাউসে তারা হানা দেন এবং সেখানে 9 নম্বর রুমে সেই সময় বিহারের দুজন বাসিন্দা সেখানে কিছুক্ষণ আগেই সেই রুম বুক করেছিলেন, যাদের মধ্যে একজনের নাম মিরাজ মালিক এবং আরেকজনের নাম হচ্ছে রহিশ কুমার। এই দুজনকে গ্রেফতার করা হয় এবং সেই ঘরেরই একটি আলমারিতে একটি লাগেজ ব্যাগ উদ্ধার হয়। সেখান থেকে এই দুটি 9mm আগ্নেয়াস্ত্র এবং 18 রাউন্ড গুলি সেখান থেকে কিন্তু ইতিমধ্যে রিকভার করা হয়েছে। এবং এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মূলত এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে যে একদিন আগেই তারা কলকাতাতে এসেছিলেন এবং সেটি আজকের ডেটে অর্থাৎ বৃহস্পতিবার তারা এসেছিলেন, শুক্রবার দিনকে অর্থাৎ আজকে বেলা 11টার মধ্যে একটি কোনো জায়গাতে গিয়ে এই বন্দুক তাদের ডেলিভারি করার কথা ছিল। গতকালকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যে এসটিএফ এর তরফে আরও একজনের উপস্থিতি সেখানে পাওয়া গেছে, যারা কিনা এই দুজনকে সেই গেস্ট হাউসে নিয়ে গিয়েছিলেন। ফলত এই ব্যক্তি এখানকার বাসিন্দা নাকি বাইরের বাসিন্দা, তার কি ভূমিকা রয়েছে, সে কেনই বা এই দুজনকে এই গেস্ট হাউসে নিয়ে লুকোতে সাহায্য করেছিল, এই পুরোটা তারা খতিয়ে দেখছেন। আমরা জানি যে প্রায় 1 মাস আগে সুরেন্দ্রনাথ কলেজের ঠিক সামনে থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়, যেখানে রাজাবাজারের এক বাসিন্দাকে গ্রেফতার করা হয় এবং তারও ভূমিকা কিন্তু কার্যত এরকম কেরিয়ার হিসেবেই ছিল। ফলত সেটি ছিল সুরেন্দ্রনাথ কলেজ অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে কয়েকশো মিটার দূরে এবং আপাতত যে গেস্ট হাউস থেকে এই উদ্ধার হয়েছে সেটি নোনাপুকুরে। ফলত শিয়ালদার আশপাশেই কার্যত এই ধরনের আগ্নেয়াস্ত্র পাওয়া এবং তার সাথে বিহারেরই বা মুঙ্গের মেড এই সমস্ত আগ্নেয়াস্ত্র পাওয়া, এর মধ্যে কোনো যোগসাজশ রয়েছে কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে। নেপথ্যে কোনো চক্র রয়েছে কিনা, কারাই বা বরাত দিচ্ছে কেডিআর হিসেবে, কেনই বা তারা বিহার থেকে এখানে সরাসরি আসেন, পুরোটাই খতিয়ে দেখছে এসটিএফ এর তদন্তকারীরা। এবং যে তৃতীয় ব্যক্তি যার খোঁজ ইতিমধ্যে এসটিএফ পেয়েছে, যার ছবি ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ থেকে পেয়েছে, তার খোঁজ তারা চালাচ্ছেন। তাকে হাতে পেলে অনেক অজানা প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আজকে এই ধৃত দুজনকে ব্যাংশাল আদালতে তুলে নিজেদের হেফাজতেই চাওয়া হবে বলে কিন্তু এসটিএফ সূত্রে খবর। ধন্যবাদ। জাল নথি দিয়ে তৈরি পাসপোর্ট কাণ্ড সামনে আসার পর থেকেই কিন্তু নজরদারি বাড়ছে, চিন্তাও বাড়ছে। সম্প্রতি নদিয়ার তেহট্টের বিভিন্ন জায়গার ঠিকানা দিয়ে খামবন্দি পাসপোর্ট একের পর এক প্রায় 50টি পাসপোর্ট এসে জমা হয়েছিল টিটাগড় পোস্ট অফিসে। পোস্টমাস্টারের সন্দেহ হয় এবং তিনি খড়দা থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ সে বিষয়ে তদন্ত শুরু করেছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, কি সন্দেহ করছে পুলিশ? যে ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানাগুলো সত্যি নাকি ভুয়ো? একেবারে অনুসুয়া, দিন কয়েক আগে টিটাগড় পোস্ট অফিসে প্রায় 50টি মতো খামবন্দি পাসপোর্ট এসে পৌঁছয় নদিয়া তেহট্টের বিভিন্ন এলাকার ঠিকানায়, সেগুলো পোস্ট করার জন্য। এইগুলো পাওয়ার পর পোস্ট অফিসের কর্মীরা একটি খাম যখন তাতে স্ট্যাম্প লাগানোর চেষ্টা করেন, সেই সময় খামটি ছিঁড়ে যায় এবং তার ভেতরে দেখতে পাওয়া যায় একটি পুরনো পাসপোর্ট রয়েছে। সন্দেহ হয় একসঙ্গে 50টি পাসপোর্ট কেন নদিয়ার তেহট্টের বিভিন্ন ঠিকানায় পোস্ট করা হবে। তখনই দেখা যায় যে প্রত্যেকটি খামের ভেতরে পাসপোর্ট রয়েছে এবং সন্দেহ হয় পোস্টমাস্টারের, এবং সেই মর্মে তিনি খড়দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই মর্মে যে 50টি পাসপোর্ট সেখানে নদিয়ার তেহট্টের বিভিন্ন ঠিকানায় পাঠানো হচ্ছে এবং পাসপোর্টগুলো খুব পুরনো, এতে তার সন্দেহ হচ্ছে। পুলিশ যেন তদন্ত করে দেখে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ এবং পুলিশ যেটা জানাচ্ছে যে পাসপোর্টগুলো প্রায় 50টি পাসপোর্ট রয়েছে এবং প্রত্যেকটি পুরনো এবং নদিয়ার তেহট্টের বিভিন্ন ঠিকানায় পোস্ট করার কথা। এই কারণে যাদের যাদের নামে এই পাসপোর্টগুলো রয়েছে তাদেরকে খড়দা থানার পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করবে, জানার চেষ্টা করবে যে এই পুরনো পাসপোর্টগুলো কোথা থেকে আসছে, কে বা কারা পাঠাচ্ছে। অর্থাৎ একসঙ্গে এতগুলো পাসপোর্ট টিটাগড় পোস্ট অফিসে আসাতে পোস্টমাস্টারের সন্দেহ হওয়া এবং সেই মর্মে তিনি তদন্ত চেয়ে খড়দা থানার দ্বারস্থ হয়েছেন এবং গোটা বিষয়টি তদন্ত করে দেখছে খড়দা থানার পুলিশ। অনুসুয়া, ধন্যবাদ সমীরণ।